আজকে আলুর চপ বানাবো, ওই জন্য আলু নিয়েছি। আর এইখানে আছে জিরে আছে, আর মৌরি আছে, লঙ্কা আছে। এইটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে আসবো। আর কি কি দিচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে আলুটা সেদ্ধ করি, মশলাটা ভেজে পিষিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো, এই সাইডে আলু সেদ্ধ করতে বসিয়েছি। আর এই যে জিরে, মৌরি আর লঙ্কা, এটাকে ভেজে নেব। এখানে হালকা করে ভেজে নেব। বেশি সময় ধরে ভাজলে পুড়ে যাবে, ওই জন্য হালকা করে ভেজে নেব। ওই একটু প্যানটা গরম হয়ে একটু নাড়া দিলেই যা হবে। এইভাবে আমি করি, তারপর ওটাকে গুঁড়ো করে তারপর আসছি তোমাদের কাছে। এই যে মশলাটা, এই মশলাটা গুঁড়ো করে নিই। মশলাটা না গুঁড়ো করলে হবে না। এই দেখো, এইভাবে করে নিয়ে আসতে হবে। এই যে এইভাবে করতে হবে। আর এই লঙ্কাগুলো যে একটু সব মানে গোটা আছে, ওটাকে আমি কাঁচি দিয়ে কেটে দেবো। আলু যেহেতু চপ মতন করব, এটা একটু গোটা না থাকলে ভালো লাগবে না। এই দেখো, এই যে লঙ্কাটা আছে না, এই লঙ্কাটাকে এইভাবে চপের মধ্যে এইরকম থাকে লঙ্কা। এই দেখো, এইভাবে একটু কেটে দিতে হবে। আর এখানে ধনে পাতার অবস্থা আমার খুব খারাপ, এই কটাই বেঁচে আছে, এই কটাই বেঁচে আছে। ওটাকেও কেটে নিলাম। আর এই যে কারি পাতাটা আছে না, আমি দিই চপে, কারি পাতাটা দিই, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। ধনে পাতা থাকে প্লাস কারি পাতা থাকে, খুব সুন্দর টেস্ট আসে। আচ্ছা, এখন গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। চলো, এইভাবে কেটে নিয়েছি। এইবারে এই যে আলু সেদ্ধ করেছি, ওইটাকে এইগুলো দিয়ে আলুটাকে সুন্দর করে আমি প্যানে করে নিয়ে আসবো, তাহলে ভালো হবে, খেতে খুব সুন্দর হবে। চলো আমার সঙ্গে। দেখো, প্যানটা বসিয়েছি। এইবারে অল্প তেল দেব, অল্পই লাগবে, কারণ আমি আলুর পুরটা তৈরি করব। প্যানটা গরম হয়ে গেছে। এইবারে আদাটা প্রথমে দেব। আদা কুচিটা দেব। এবারে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো একটু দিচ্ছি, একটু ভালো লাগে আলুর চপে যদি একটা আপাতত টমেটো দেওয়া যায়, ছোটোই টমেটো দিয়েছি, তাহলে জিনিসটা খুব সুন্দর হয়। দেখো, এই পেঁয়াজটা আর টমেটো আদা একটু কষানো হয়ে গেছে। এইভাবে আমি আলুতে নুন দিয়েছিলাম, এই জন্য সামান্য নুন দেবো, কারণ আমি বেসনে নুন দেবো তো, তাই জন্য সামান্য দেবো। এইবারে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে সুন্দর হয় টেস্টটা। তোমরা কেমন করে করো আমাকে বলবে। আমি আলুর চপ করলে এইভাবেই করি। এই দেখো, এটা হয়ে গেছে। এইবারে আলু দিয়ে দেবো। এই যে আলু আমি একটু ছোবড়া রেখেছি, কেন চপের মধ্যে
একটু ছোবড়া রাখলে না ভালো লাগে। বেশি না, 6-7খানা আলু নিয়েছি ছোটো ছোটো, তার মধ্যে 3টে রেখেছি ছোবড়া, 3টে ছাড়িয়ে দিয়েছি। এই পুরটা যত সুন্দর হবে আলুর চপটা খেতে খুব সুন্দর হবে। চলো এইবারে বাদামটা দিয়ে দিলাম, আর এখানে যে কারি পাতা, ধনে পাতা দিলাম, আর কারি পাতা এটা দিয়ে দিলাম একসঙ্গে, তাহলে খুব সুন্দর হবে। এত সুন্দর গন্ধ আসছে না, খুব সুন্দর একটা গন্ধ আসছে। কারি পাতা ধনে পাতা দুটো আছে তো, আমার ধনে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, গরম যেন নষ্ট হবে না কী হবে। চলো এটা সুন্দর করে নিয়ে নিই। এইটার সঙ্গে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, সামান্য, একদম সামান্য। এই দেখো এইটুকু সামান্য, তাহলে কী হবে বলো তো, আলু পুরটা না সুন্দর বাঁধা হয়ে থাকে। ওই জন্য আমি জানি না তোমরা কেমন করে করো, আমি এইভাবে করি তাই তোমাদের দেখাচ্ছি। এটা দিলাম, এইবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি এটাকে ধরে করি, না হলে পড়ে যাবে। ঠিক আছে, আমি করে নিই, তারপর আসছি। এই দেখো এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটু জোয়ান দিয়ে রেখে দিয়েছি। এইবারে এই থালাটা, যে থালাটায় আমি চপগুলো তৈরি করবো আলু দিয়ে, একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে দিলে ওঠাতেও সুবিধে আর করতেও সুবিধে। ততক্ষণ আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ করে মশলা করে রেখেছিলাম না, ঠান্ডা হয়ে গেছে সুন্দর। তোমরা কেমন করে করো আমাকে বলবে, ঠিক আছে? তবে কারি পাতাটা দিলে না খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়, এত সুন্দর। এই যে আমি তেলটা পাশে চাপিয়ে দিয়ে এসছি। একটু টমেটো অল্প চপের মধ্যে, আর কারি পাতা, ধনে পাতা তো দেবেই, কারি পাতা এটা দিলে বেশ ভালো লাগে। দেখো বাড়িতে বানিয়ে মজা আছে, গরম আছে কিন্তু মজাও আছে। গরম মানে অদ্ভুত গরম। চায়ের সঙ্গে ভালো লাগবে। তেলটা আমার বেশি গরম হয়ে যাচ্ছে। ওই করি, একবার এদিক লাফাই, একবার ওদিকে লাফাই। এই কয়েকটা হবে, অল্পই করেছি, আমি ছোট ছোট 6-7খানা আলু দিয়েছিলাম। অনেকগুলোই হলো। এইভাবে তৈরি করে নিতে হবে। তারপরে তৈরি করে গরম 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 চা চপ। গরমে না বাইরে বেরোতে ইচ্ছে করছে না, বাইরে বেরিয়ে আবার সেই বাইরে বেরো করো, তার থেকে বাড়িতে বানিয়ে নিই, ঝামেলা শেষ, চট করে হয়ে যাবে, ঝামেলা শেষ।
চলো দুইটার সঙ্গে একটাই করে দিই। একটু বাদাম দিয়েছি, বাদাম দিলে কি হয় বলো তো, সুন্দর টেস্ট হয়, মুখের মধ্যে বাঁধে তো বাদামগুলো, খুব সুন্দর লাগে। আমি জানি না তোমরা দাও কিনা, কিন্তু দিয়ে দেখবে, খুব সুন্দর হয়, দারুণ হয়। চলো এগুলো রেডি হয়ে গেছে, এবার ওদিকে যাবো, তেল গরম হয়ে গেছে। ফ্যান চলছিল, আমার খেয়াল নেই জানো, জানি না তোমরা শুনতে পেলে কিনা, গরমে না খেয়াল নেই, ফ্যানটা চলছিল। ঠিক আছে চলো, এই দেখো জোয়ানটাকে এইভাবে পুরো মাখিয়ে নেব। যা গরম না, সব ভুলেই যাচ্ছি। যেমন করে চপ হয় ওইভাবে, এই তোলাটাই হচ্ছে সব থেকে গন্ডগোলের। এই যে আমার হাতটা তেলের ছেঁকা খেয়ে পুড়ে গেছে, ওই জন্য ভয়ে ভয়ে ছাড়ছে দিচ্ছি আমি। চলো এইভাবে আমি দিচ্ছি, এবারে আস্তে আস্তে করে হয়ে যাবে, সুন্দর হয়, সুন্দর। তো হতে থাকবে, চলো আমি আসছি। দেখো যেহেতু ভয় আছে তো, তেলটা যদি ছিটিয়ে আসে, ওই জন্য সাবধানে করছি খুব। এইভাবে সবগুলো করে নেব আমি, দারুণ হয় খেতে। শসার সঙ্গেও খাওয়া যায়, আবার তোমার চায়ের সঙ্গেও খাওয়া যায়। মুড়ি, কেউ যদি মুড়ির সঙ্গে খেতে চায় তাও সুন্দর লাগে। মুড়ি দিয়ে আলুর চপ তোমরা খাও কিনা জানি না, কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে খেতে। চলো আমি এভাবে ভেজে নিই, তারপরে আসবো তোমাদের কাছে আবার। ভেজে নিই, তারপরে আসছি। দেখো 5 5 10টা হয়ে গেছে, ঠিক আছে। এগুলো নামিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। সমস্ত চপগুলো হয়ে গেছে, সুন্দর লাগছে, চটপট হয়, করে নেবে। আর না হলে কি বলেছি, আমার কাছে আসতে হবে। গরম আছে, কিন্তু কি করা যায় বলো তো, একটু একটু তো টুকটাক তো খেতে ইচ্ছে করে। বাইরের জিনিস কিনে খাওয়ার থেকে বাড়িতে একটু বানিয়ে নেওয়া ভালো, ওই জন্য বানালাম। ঠিক আছে, এই যে সঙ্গে আছে মুড়ি, মুড়ি আর চপ। আর চা তো থাকবে সঙ্গে। এইরকম কেউ যদি সাজিয়ে দেয় বলো তো, তোমাদের কার কার ভালো লাগে? এরকম সাজিয়ে কেউ দেবে, তোমরা খাবে, ভালো লাগে না? ভালো লাগে, সবসময় নিজে করতে ভালো লাগে, ভালো লাগে, ইচ্ছেও করে না। চলো তোমাদের সঙ্গে গল্প করলাম, গরমের মধ্যে একটু ঘামছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু গল্প করলাম। চপ সন্ধ্যের সময় চপ, এই দিয়ে দেখো চপ আছে, মুড়ি আছে আর চা, এই হচ্ছে টিফিন। তাহলে তোমরাও টিফিন করো, আর ভালো লাগলে, চপটা চট করে হয়ে যায়, ভালো লাগলে করে খেও। আর আমাকে একটু পছন্দ হলে লাইক করো,
সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো লাগে, গল্প হয়, আড্ডা হয়। এই যে বেরোতে পারছি না, কিন্তু কথা বলতে ইচ্ছে করছে, কি করব, তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। চলো টাটা, আসবো অন্য আরেকদিন আসবো, আজকে টাটা।